এবারে এই আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্ট নিয়ে ষড়যন্ত্রের যেমন কোনো শেষ নেই, ঠিক তেমনইভাবে নাটকীয়তার কিন্তু কোনো শেষ নেই। একের পর এক আমরা যেমন ষড়যন্ত্র দেখেছি, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করে দেওয়ার জন্য বিভিন্ন পাতানো নাটক আমরা দেখেছি ভারতের দ্বারা পরিচালিত করে বাংলাদেশকে সেই ফাঁদে ফেলতে বাধ্য করার মাধ্যমে বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই বাদ দিতে সক্ষম হয়েছে ভারত। আবার নাটকীয়তা আমরা দেখছি কম না, যেমন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিচ্ছে, আবার তারা 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। এমনকি নিপা ভাইরাস যেটার প্রাদুর্ভাবে ইতোমধ্যে এই বিশ্বকাপ ভারতে হবে কিনা সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। সব মিলিয়ে আমরা এই বিশ্বকাপটাকে একটা নাটকীয় বিশ্বকাপ বললেও কিন্তু কোনোভাবে ভুল হবে না। আবার ভারত ভিসা নিষেধাজ্ঞা প্রদান করলো, তারা একটা কোনো দেশের খেলোয়াড়ের উপরে নয়, একের পর এক তারা 7টা ক্রিকেটীয় অর্থাৎ এবার বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশগুলোর অন্তত 42 জন ক্রিকেটারের উপরে বা খেলোয়াড়ের উপরে তারা ভিসা নিষেধাজ্ঞা প্রদান করলো। কারণটা কি? তাদের অপরাধ একটাই, তারা মুসলিম এবং তারা পাকিস্তানি বংশোদ্ভূত। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কেউই পাকিস্তানি বংশোদ্ভূত নয়। তাদের পূর্বপুরুষ, তাদের দাদারা অথবা দাদার দাদারা তারা হয়তো কেউ না কেউ পাকিস্তানের বংশোদ্ভূত ছিল, কিন্তু এখন তারা কেউ পাকিস্তানে নাই, পাকিস্তানের সাথে তাদের কোনো কানেকশনও নাই, এমনকি তাদের কোনো নাগরিকত্বও নেই। এরপরও তাদেরকে এই বিশ্বকাপে ভিসা প্রদান করা হয়নি ভারতের পক্ষ থেকে। তো এই সকল নাটকীয়তার পরিবর্তে এবার যে নাটকীয়তা শুরু হয়েছে সেটা যেন সকল নাটকীয়তাকেই বা সকল নাটকীয়তার রেকর্ডকেই এক নিমিষে শেষ করে দিয়েছে। অ্যারন জোন্স, আমরা জানি যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটারের উপরে ভিত্তি করেই তাদের ব্যাটিং স্তম্ভ দাঁড়িয়ে আছে। অ্যারন জোন্স যদি যে ভালো না খেলে তাহলে সেদিন যুক্তরাষ্ট্র জয় পাওয়া তো দূরে থাক, ভালো করে স্কোরও দাঁড় করাতে সক্ষম হয় না। আর সেই অ্যারন জোন্সকেই কিনা কৌশলে আইসিসি নিষেধাজ্ঞা প্রদান করলো, এমনকি অ্যারন জোন্স এই বিশ্বকাপে অংশ নিতে পারবে না। তার অপরাধটা কোথায়? তার অপরাধ একটাই, সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে এবং সে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ভারত এবং আইসিসির বিরুদ্ধে কঠোর কথা বলেছে বা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। সেই প্রথম প্রতিবাদ শুরু করেছিল, সে উল্লেখ করেছিল যদি মুসলিম হওয়ার কারণে, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে যদি তার টিমের কোনো একজন খেলোয়াড়ের ভিসা প্রদান না করা হয় ভারতের পক্ষ থেকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশ্বকাপ বয়কট করতে পারে। কেননা তাদের যে কোর প্লেয়ার সেখানে 6 জন ক্রিকেটার রয়েছে যারা মুসলিম, এমনকি তাদের পাকিস্তানের কোনো না কোনো দিক থেকে ব্লাড কানেকশন আছে। তো এদিক থেকে তারা বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। ওই একটাই অপরাধ, তারা মুসলিম এবং পাকিস্তানের তাদের পূর্বপুরুষরা কেউ না কেউ পাকিস্তানের সাথে রিলেটেড ছিল। এই অ্যারন জোন্সের উপরে অবশেষে ভারত তারাও সেই প্রতিশোধটা ঠিকই গ্রহণ করলো। ভারত চাইলেই কিন্তু অ্যারন জোন্সের বিরুদ্ধে এই প্রতিশোধটা নাও নিতে পারত, কিন্তু ভারতের যে ভীষণ সেটা হচ্ছে কেউ যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, কেউ যদি ভারতের ক্রিকেটের বিরুদ্ধে কোনো কথা বলে, বিসিসিআইয়ের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাকে যেভাবেই হোক ভারত ফাঁদে ফেলবে এবং তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এবং আমরা সেটাই দেখলাম অ্যারন জোন্সের ক্ষেত্রে। এবার আইসিসিকে ব্যবহার করে অ্যারন জোন্সকে এই বিশ্বকাপ থেকে সম্পূর্ণভাবে যেমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক তেমনইভাবে সকল ধরনের ক্রিকেট থেকেই তাকে নিষেধাজ্ঞা প্রদান করা হলো মার্কিন ক্রিকেটার অ্যারন জোন্সকে। তবে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে আইসিসির পক্ষ থেকে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি নাকি দুর্নীতি দমন কমিশনের 5টি ধারা ভঙ্গ করেছে এবং এর জন্য তাকে 14 দিন এই নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। জোন্সের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার ভিতরে 1 নম্বর হচ্ছে মূলত বারবাডোসে 2023 এবং 24 মৌসুমে আয়োজিত যে বিম 10 টুর্নামেন্ট কেন্দ্রিক যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আওতাভুক্ত ছিল, সেখানে তার বিরুদ্ধে 2টি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচের সঙ্গেও সম্পর্কিত এই অভিযোগগুলো দায়ের করা হয়েছে। উল্লেখ করা হয়েছে তিনি এখানে ফিক্সিংয়ের সাথে জড়িত। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে জোন্সের বিরুদ্ধে ওটা অভিযোগগুলোর মধ্যে আছে সিডব্লিউআই আইনের ফিক্সিংয়ে জড়িত থাকা, প্ররোচিত করা, প্রস্তাব গোপন করা ও তদন্তে সহযোগিতা না করা। তবে একটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এই অভিযোগগুলোর একটারও কিন্তু কোনো সত্যতা নেই, কিন্তু কৌশলে তাকে ট্র্যাপে ফেলা হয়েছে এবং ট্র্যাপে ফেলে এই বিশ্বকাপের যে একাদশ ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে বা যে টিম ঘোষণা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেখানে কিন্তু অ্যারন জোন্স মূল ভিত্তি
এবং তাকে ছাড়া যখন মার্কিন যুক্তরাষ্ট্র খেলতে নামবে এই 7ই ফেব্রুয়ারি শুরু হওয়া টি-20 বিশ্বকাপে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার তারা যেমন মানসিকভাবে ভেঙে পড়বে, দলীয় পারফরমেন্সের উপরেও সেটার ব্যাপক প্রভাব পড়বে। আর এটাই মূলত চেয়েছিল বিসিসিআই এবং আইসিসি।